হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। তো আসলে সবাই খুবই ভালো আছো। আজকে আমরা যাইতেছি ধর্মনগর, নর্থ ত্রিপুরার সবচেয়ে বিগেস্ট কালী পূজা যেখানে হয়। তো ওইখানে আমরা যাইতেছি। শুধু নর্থ ত্রিপুরা, এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে সেরা কালী পূজা ধর্মনগরেই হয়। তো দেখতে পারে কত সুন্দর রাস্তা, ন্যাশনাল হাইওয়ে। তো ফাইনালি আমরা ধর্মনগর পৌঁছে গেছি। তো অ্যাকচুয়ালি অনেক আগেই 90টা দিয়া দিছিল, তো হাঁটি হাঁটে যাইতে লাগছে। তো প্রথমেই আমরা ধর্মনগর রামকৃষ্ণ মিশন থেকে শুরু করছি। তো ওইখানে গিয়ে আমরা রেস্ট করলাম, একটু প্রণাম করলাম ঠাকুরে। তো প্রণাম করে এরপরে আমরা ধর্মনগর রামকৃষ্ণ মিশন থেকে বাড়িয়া পূজা দেখা স্টার্ট করছি। তো অনেক মজাই হইতেছিল। সবাই আমরা একলগে গেছি, আমি, আমার মা বাবা, জেঠু, তারা সবাই মিলে গেছি। তো প্রথমেই আমরা যাইতেছি আলগাপুর স্থিত নেতাজি ক্লাবে। তো তারা কি বানাইছে তোমরা দেখাইমো। এখানে আমার যারা তো বোন কুর্তি আছে, আমার ভাই আছে, সবাই যাইতেছি। তো তারা এবার বানাইছে কেদারনাথ ধাম। দেখতেই পারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে, দেখতেই পারা। তো শুধু এখানে একটা ফল্ট আসলো যে এখানে ওই নন্দীটার উল্টা বয়েছে। যাই হোক, এটা ক্লাব কমিটির দেখা উচিত। আর বাকি সব খুব সুন্দর আসলো। মা কালী খুব সুন্দর, মানে খুব সুন্দর তারা থিমটা আসলো, খুবই ভালো করছে। নেতাজি ক্লাব থেকে বাড়ি এখন আমরা আই করছি ধর্মনগরের সবচেয়ে ফেমাস ক্লাব, বয়েজ ক্লাব। প্রত্যেক বছর তারা ইউনিক থিম সবাই উপহার দেয়। তো তারার এই বছরের থিম আসলো সংবাদপত্র, নিউজ পেপার। এক কথায় শুধু নিউজ পেপার না, মানে মিডিয়া জগৎটারে তারা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছে। দেখতে পারে পুরা মানে কাগজ নিউজ পেপার দিয়া প্যান্ডেলটারে বানাইছে। আর ভিতরের কারুকার্য তো পড়ুক লাভ নেই, খুব সুন্দরভাবে তারা ডিজাইন করছে। বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমগুলোর তারা খুব সুন্দরভাবে তুলিয়া ধরছে, ফুটাইয়া তুলছে। এক কথা অনবদ্য একটা থিম তারা উপহার দিছে। অ্যান্ড বয়েজ ক্লাব ফেভারেট প্রতি বছরের মতো এই বছরও তারা মানে মানুষের মন খুব জয় করছে। আর মা তো জাস্ট অসেম হয়েছে, দেখতেই পারবে। বয়েজ ক্লাব থেকে বড় এরপরে আমরা আইসি পোস্ট অফিস রোড সার্বজনীন। তো তারা খুব সুন্দরভাবে ছোটোর মধ্যেই খুব ভালো আয়োজন করছে, খুব সুন্দর একটা প্যান্ডেল। আর মাও খুব সুন্দর হয়েছে, দেখতে পারে খুব অপরূপ। এরপরে আমরা এইটা দেখে এরপরে আমরা ধর্মনগরের প্রাণকেন্দ্রে মধ্য শহরে ঢুকে পড়ছি। সুন্দর লেক, ধর্মনগরের যে প্রাণকেন্দ্র হওয়া যায় ধর্মনগরের লেক, যেখানে দেবাদিদেব মহাদেব বইয়া আছে। তো এখন আমরা যাইতেছি YMSC BBI মাঠে পূজাটা দেখতে। তো আমরা সবাই ফ্যামিলির সবাই আছি এখানে, সবাই এনজয় করতেছি, জাস্ট মজাই লাগতেছিল। তো BBI মাঠ সংলগ্ন গার্লস স্কুল রোড সংলগ্ন যে রাস্তাটা খুব সুন্দরভাবে মেলার মতো সাজিয়ে উঠছে। প্রতি বছরই এটা মানে ধর্মনগরের ঐতিহ্য, কালী পূজার সময় খুব সুন্দরভাবে সব কিছু তার আয়োজন করে, আনন্দ মেলা আয় অনেক কিছু। এই যে দেখতে পারায় BBI স্কুলের মাঠে আনন্দ মেলা। তো এই যে YMSC ক্লাবের প্যান্ডেল তারা করছে ভ্যাটিকান সিটি। YMSC দেখে এরপরে আমরা ডাইরেক্ট গেছি গিয়ে চন্দ্রপুরের ধর্মনগর সবচেয়ে বিরাট ক্লাব এরিয়ান্স ক্লাবের পূজাটা দেখতে চন্দ্রপুর স্কুল মাঠে হয়। তো এই যেখানে আনন্দ মেলা টেলা আইসে, মানে ধর্মনগর টোটাল 3টা আনন্দ মেলা আইসে 3টা জায়গার পূজাতে। তো এরা এবার থিম আসলো ফেমাস মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো খুব সুন্দরভাবে লাইট শো টাইট শো হয়েছে, মানে সবচেয়ে বেশি ভিড় এখানেই হয়েছিল। মানে খুব এনজয়েবল মোমেন্ট আসলো, আমরা সবাই এনজয় করতেছিলাম, জাস্ট ভালোই লাগতেছিল। তো দেখো ধর্মনগর টুইন টাওয়ার। তো টুইন টাওয়ারের হাইটটাও মোটামুটি ভালো করছে। তো আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি, দেখতে পারে ধর্মনগর টুইন টাওয়ার অনেক দূর থেকেই দেখা যায়। বেশ ভালো মানে কারুকার্য করছে। আর ভিতরের সৌন্দর্য তো খুব লাভ নেই, খুব সুন্দরভাবে সাজাইছে। তো এরিয়ান্স ক্লাব থেকে বাড়িয়া আমরা হাঁটতেছি। তো যত সময় যাইতেছিল মানুষের ভিড়ও বাড়তেছিল। তো দেখতেই পারো প্রচণ্ড মানুষ। এরপরে আমরা গেছি আমরা সবাই ক্লাব, এটা তোমার নয়াপাড়ার মধ্যে অবস্থিত। তো তারাও খুব সুন্দর পূজা করে, প্রতি বছরই উপহার দেয়। তো এই যে নয়াপাড়ার
প্যান্ডেল দেখতে পারে, আর যত মানে রাত্রে হইতাছিল মানুষের ভিড়ও সেই লেভেলের হইতাছিল। তো দেখো না পেরার প্যান্ডেল। তো আমরা সবাই ক্লাব থেকে বাড়ি আমরা হাঁটতেছি, দেখতেই পারা পিছনে মানুষ, প্রচণ্ড মানুষ, করে লাভ নেই। তো নেক্সট আমরা যাইতেছি ধর্মনগর ডিএনবি মাঠের অ্যাথলেটিক ক্লাবে। তো এটা মানে কেদা হইতাম, এটা অনেক ফেমাস ক্লাব ধর্মনগরের, মানে প্রতি বছরই খুব সুন্দর উপহার দিয়ে থাকে। কোনো জায়গায় আনন্দমেলা থাকুক না থাকুক, কিন্তু এখানে আনন্দমেলা থাকবই। অ্যাথলেটিক ক্লাবের এইটা একটা ঐতিহ্য কোয়া যায়, মানে প্রতি বছরই আনন্দমেলা আনে, আর খুব সুন্দর পূজা তারা উপহার দেয়। তো অ্যাথলেটিক ক্লাবে যেমন মানুষের মানে ভিড় ঠেলাইয়া যাওয়া যায় না, এত ভিড় আর কি, প্রচণ্ড ভিড়। তো দেখতেই পারে অ্যাথলেটিক ক্লাবে আমরা আই করছি। ডিএনবি গ্রাউন্ডে হয় প্রতি বছর ধর্মনগরের। অ্যাথলেটিক ক্লাব থেকে বাড়ি এখন আমরা আইসি ধর্মনগরের শ্মশান কালীবাড়ির স্থিত নবরূপ সঙ্গীত পূজাটাতে। তো হাঁটতে হাঁটতে সবারই অবস্থা খারাপ, কিন্তু পূজা তো দেওয়া লাগবে, হাঁটা পাওয়া বেদ না করুক না করুক। তো এই যা দেখতে পারেন নবরূপ সঙ্গের কালী পূজা। নবরূপ সংঘ থেকে বারো এখন আমরা আইসি রাজবাড়ি রোডে নবযুগ সঙ্গে। তো তারা এবারের থিম হলো 5G, খুব সুন্দরভাবে তারা বানাইছে। 5Gর কারণে পশু পাখির কি ক্ষতি হয় সব কিছু সুন্দরভাবে তুলে ধরছে। তো দেখো তোমরা টাউনের পূজা মোটামুটি দেখে এখন আমরা যাইতেছি রেল স্টেশনের পূজাটা দেখাত, ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাব। তো সবাই মানে হাঁটতে হাঁটতে পরিশ্রান্ত, তো এখন লই লাইছে টুকটুক লইয়া গেলাম রেল স্টেশনের পূজাটা দেখাত। তো সবাই দেখতে দেখো। তো এই কারণে দেখতে পারে সুন্দর সুন্দর পুতুল সাজিয়া ফুলাগানের লগে ফটো উঠে মানুষে। তো মানে খুবই একটা মানে ভালোই তারা অ্যারেঞ্জ করছে, সুন্দর সবাই সেলিব্রিটি ফিল। তো আমরা আইসি এখন ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাবে। তো খুব সুন্দর তারা প্যান্ডেল করছে, কালারফুল, দেখতেও খুব ভালো লাগতেছে। তো দেখো ভিতরটা। ওইখান থেকে ব্যাক করার সময় আমরা আইসি নিউ যুব সংঘ রাজবাড়ি রোডই পরে এইটা। তো তারাও খুব সুন্দর করছে, মাও খুব সুন্দর লাগতেছিল। তো এরপরে মোটামুটি দেখা শেষ করিয়া আমরা ব্যাক করতেছি। তো এখন আমরা যাইমু পদ্মপুরের ওইখানে মানবখালি বানাইছে। তো পদ্মপুরের রাইজিং সান পদ্মপুরের ক্লাবটাতে দেখতে যাইমু। তো সাথে থাকো, এখানে পদ্মপুরের সাইডে একটা কালী মন্দির আছে, এটাও তোমরা দেখাইলাম একটু।
পদ্মপুর দেখা শেষ করে আমরা এখন ঢুকছি একটু খাওয়া দাওয়া জল টিফিন করমু। তো মোটামুটি আমরা দেখা শেষ, এরপরে আমরা ব্যাক করতে আসছি। রাত্র প্রায় মোটামুটি 1:30 মতো বাজতেছিল, 1:30-2টা। তো ফাইনালি আমরা কৈলাসহর ব্যাক করে নিয়েছি, মোটামুটি প্রায় 2টা বাজতেছিল, 2টা 2:30। তো আজকের ব্লগ এর দূরই, টাটা।